তাওহীদি জনতা মানিকগঞ্জে একা নয়। তারা বলেছে এই তাওহীদি জনতাকে নাকি রুখে দেবে। উগ্র ধর্মান্ধ বলে তাওহীদি জনতাকে তারা ব্যঙ্গ বিদ্রোহ করেছে, তাদেরকে গ্রেফতার করার আহ্বানও জানিয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভণ্ড আবুল সরকার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নামে চারটা মিথ্যা কথা বলেছে। প্রথমত বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। এই চারটি মিথ্যা কথা প্রথমত আল্লাহর নামে বলেছে। আল্লাহর সামনে যে মিথ্যা কথা বলেছে তার বিচার হতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, চারটা মিথ্যা কথা বানিয়ে বলে সেটা আবার আল্লাহর দিকে সংযোজন করে আল্লাহর এক কথা আরেক কথার সাথে বিরোধ লাগিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করেছে। এক মুখে কয় কথা বলে, ওটা কি মুখ নাকি অন্য কিছু, ওটা আর মুখে আমার উচ্চারণ করা সম্ভব নয়। সুতরাং আবুল সরকার সে বাউল না ফাউল, সে আওয়ামী লীগ না বিএনপি না জামাত জাতীয় পার্টি, এই পরিচয় দেখব না। আবুল সরকারের পরিচয় একটাই, সে ক্ষুধাদ্রোহী, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেছে ধর্মান্ধ উগ্র, তারা নাকি এই তাওহীদি জনতার ব্যানারে মানিকগঞ্জে প্রতিবাদ জানিয়েছে। আমরা বলবো তাওহীদি জনতা মানিকগঞ্জে একা নয়। যদি তাওহীদি জনতার কোন একজন আদনা থেকে আদনা সদস্যের বিরুদ্ধে যদি কোনো প্রকার কুচক্রান্তকারীরা সামান্যতম চক্রান্তের আশকারা দেখায়, তাহলে আজকে তো শুধু মানিকগঞ্জে দাঁড়িয়েছে তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সমস্ত তাওহীদি জনতা গর্জে ওঠে বর্তমান সরকারকে আওয়াজ দেবে যে তাওহীদি জনতা বাংলাদেশের প্রতি ইঞ্চির মাটির সাথে রক্তের সাথে মিশে আছে। এদেশে সিদ্ধান্ত নিতে হলে তাওহীদি জনতাকে মাইনাস করে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমাদের মাথার তাজ দায়িত্বশীল হযরত উলামায়ে কেরাম রয়েছেন। আমরা বলতে চাই, আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি, আমি এক সময় ধারণা করতাম রাজনৈতিক খাতিরে মানুষ এক এক সময় এক এক কথা বলতে পারে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি হয়ে গেলে সেই বেয়াদবের পক্ষেও যে দেশের কোনো মানুষ থাকতে পারে সেটা আমার জানা ছিল না।